বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। রমাদান মাসের এই ধারাবাহিক আলোচনায় আমাদের প্রথম আয়াতটি হল সূরা নিসার ১০৪ নম্বর আয়াত। এটি একটি গভীর তাৎপর্যপূর্ণ আয়াত, যেখানে আল্লাহ বলেছেন, ইন তাকুনু তা'লামুন ফাইন্নাহুম ইয়া'লামুন কামা তা'লামুন ওয়া তারজুন মিনাল্লাহি মা লা ইয়ারজুন ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। এই আয়াতটি নাজিল হয় উহুদ যুদ্ধের পর। আর উহুদ যুদ্ধে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহত করা হয়েছিল। তার চেহারা মুবারকের ৩টি স্থান থেকে রক্ত ঝরছিল। ৭০ জন সাহাবীকে হত্যা করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাকে শহীদ করা হয়েছিল। তখন মুসলিমদের মনোবল আসলেই ভেঙে পড়েছিল। বাস্তবিকভাবে এটা বলা যায় যে গোটা সিরাতে উহুদ যুদ্ধের মতো অন্য কোনো ঘটনায় মুসলিমদের মনোবল এতটা ভেঙে পড়েনি। আর এই যুদ্ধের পরে আল্লাহ নাজিল করলেন, ইন তাকুনু তা'লামুন, যদি তোমরা যন্ত্রণা পেয়ে থাকো তাহলে জেনে রাখো তারাও তোমাদের মতো অনুরূপ যন্ত্রণা ভোগ করছে। কিন্তু এই দুটি যন্ত্রণার মধ্যে পার্থক্য রয়েছে। এই দুটি সমান নয়। যদি তোমরা যন্ত্রণায় থাকো তারাও যন্ত্রণায় রয়েছে। যদি তোমাদের রক্তক্ষরণ হয় তাদেরও রক্তক্ষরণ হচ্ছে। যদি তোমরা কিছু মানুষ হারিয়ে থাকো তারাও কিছু মানুষ হারিয়েছে। কিন্তু এই দুটি বিষয় সমান নয়। কেন তারা সমান নয়? ওয়া তারজুন মিনাল্লাহি মা লা ইয়ারজুন, অর্থাৎ আল্লাহর প্রতি তোমাদের ইতিবাচক আশা রয়েছে। আল্লাহর কাছ থেকে তোমরা কিছু প্রত্যাশা করছো, যার অনুরূপ তাদের কোনো আশা নেই। আর প্রকৃতপক্ষে আল্লাহ হলেন আলিম, আল্লাহ হলেন হাকিম, আল্লাহ হলেন সবচেয়ে বিজ্ঞ, আর আল্লাহ আজ্জা ওয়াজাল্লা হলেন সর্বজ্ঞানী। এখন এই আয়াত থেকে আমরা 5টি প্রজ্ঞা শিখব। প্রথম প্রজ্ঞা হল, যন্ত্রণা, ভোগান্তি, দুঃখ, দুর্দশা মুসলিমদের কাছে আসবে। আল্লাহ বলেছেন যে তোমরা যন্ত্রণার শিকার হবে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যদি যন্ত্রণার শিকার হন, প্রথম যুগের মুসলিমদের যদি কষ্ট পেতে হয়, এর অর্থ তোমাদের জীবনেও কষ্ট আসবে, আমাদেরকেও যন্ত্রণা স্বীকার করতে হবে। কারো এটা মনে করা উচিত না যে আমরা যেহেতু ঈমান এনেছি জীবন আমাদের জন্য সহজ হবে। এরকমটা আপনাকে কে বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যন্ত্রণা শিকার হয়েছিলেন। কুরাইশদের আচরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে আঘাত লেগেছিল। আক্রান্ত হয়ে তার চেহারা রক্তাক্ত হয়েছিল। তাদের আঘাতে তার দেহ ক্ষতবিক্ষত হয়েছিল। জীবনের দুর্দশা থেকে ঈমান আপনাকে রক্ষা করবে না। আল্লাহর প্রতি আপনার বিশ্বাসের অর্থ এটা না যে জীবন পুষ্পসজ্জা হয়ে উঠবে। এরকমটা কে বলেছে? ইন তাকুনু তা'লামুন, অর্থাৎ যদি তোমরা যন্ত্রণার শিকার হও, এখানে আল্লাহ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যন্ত্রণার মাঝে ছিলেন। তিনি যদি যন্ত্রণার মাঝে থাকেন, আপনাকে এবং আমাকে কি যন্ত্রণার শিকার হতে হবে না? যদি তিনি রক্তাক্ত হয়ে থাকেন, আপনি আমি রক্তাক্ত হব না? সেই স্বর্ণযুগের মুসলিমরা যদি পরাজিত হয়ে থাকেন, আপনি কি মনে করেন যে পরবর্তী মুসলিমরা পরাজয়ের শিকার হবে না? তাই প্রথম প্রজ্ঞাটি হল, যন্ত্রণা এবং ভোগান্তি, দুঃখ এবং দুর্দশা এই জীবনেরই অংশ এবং অনুষঙ্গ। আর একজন ঈমানদারকেও সেই যন্ত্রণা এবং দুর্দশার সম্মুখীন হতে হবে। দ্বিতীয় প্রজ্ঞাটি হল, ফাইন্নাহুম ইয়া'লামুন, যন্ত্রণা এবং দুর্দশা মুসলিম এবং কাফেরদেরকে সমানভাবে প্রদান করা হয়। এখান থেকে দ্বিতীয় প্রজ্ঞাটি আসছে, আপনার প্রতি আল্লাহ সন্তুষ্টি প্রদর্শনের স্থান এই পৃথিবী না। আল্লাহ কুরআনে বলেছেন, কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক, অর্থাৎ উভয় দল, সৎকর্মশীল এবং পাপী, মুসলিম এবং কাফের, তাদের উভয়কে আমি এই দুনিয়ার অংশ প্রদান করব। মুসনাদে আহমদের হাদিসে এসেছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাকে এই পৃথিবী প্রদান করেন যাকে তিনি ভালোবাসেন, এবং আল্লাহ এটা তাকেও প্রদান করেন যাকে তিনি ঘৃণা করেন। এটা একটা হাদিস। আল্লাহ এই পৃথিবী উভয় শ্রেণীর মানুষকে প্রদান করেন। আল্লাহ এই দুনিয়ার অংশ সকল মানুষকে প্রদান করেন। অন্য কথায়, আল্লাহর কাছে আমাদের অবস্থান প্রকাশের জন্য এই পৃথিবী চূড়ান্ত মাপকাঠি না। কোটিপতি মুসলিম যেমন রয়েছে, কোটিপতি কাফেরও রয়েছে। মুসলিম যেমন দুর্দশায় পতিত হয়, কাফেরও দুর্দশায় পতিত হয়। আল্লাহর চোখে আপনার চূড়ান্ত এবং সর্বশেষ অবস্থান কি, তা প্রকাশের জন্য এই পৃথিবী প্রকৃত স্থান না। ফাইন্নাহুম ইয়া'লামুন কামা তা'লামুন, তারাও যন্ত্রণার মাঝে রয়েছে, ঠিক যেমন তোমরাও যন্ত্রণার মাঝে রয়েছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ এই পৃথিবী প্রদান করেন যাকে তিনি ভালোবাসেন এবং যাকে তিনি ঘৃণা করেন, কিন্তু তিনি ঈমান প্রদান করেন শুধু তাকেই যাকে তিনি ভালোবাসেন। হাদিসে এই কথাই বলা হয়েছে, তিনি যাকে ভালোবাসেন তাকেই শুধু ঈমান প্রদান করেন। তো আল্লাহ মুসলিমদেরকে সান্ত্বনা দিচ্ছেন, তোমাদের দুর্দশা এবং তাদের দুর্দশা উভয়টিই ঘটবে। ইন তাকুনু তা'লামুন ফাইন্নাহুম ইয়া'লামুন, তাহলে পার্থক্য কি? তৃতীয় প্রজ্ঞাটি হচ্ছে, ওয়া তারজুন মিনাল্লাহি মা লা ইয়ারজুন, আমাদের ঈমান, আমাদের দৃঢ় প্রত্যয়, আমাদের ভরসা, আমাদের ঐকান্তিকতা, আল্লাহর প্রতি আমাদের আশা, এটাই হলো পার্থক্য। এই দুটি দুর্দশা এক নয়, এই দুটি ভোগান্তি সমান না।
এই দুটি যন্ত্রণা কখনোই সমান হবে না। একজন মুসলিমের যন্ত্রণা, একজন মুমিনের যন্ত্রণা, আল্লাহর প্রতি যার বিশ্বাস আছে তার যন্ত্রণা এমন ব্যক্তির যন্ত্রণার সমান হবে না যে সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না। ইমানদারের মৃত্যু, দুর্দশা, ভোগান্তি কখনোই তাদের ভোগান্তির সমান হবে না যারা আল্লাহকে বিশ্বাস করে না। তো আল্লাহ আমাদেরকে সান্ত্বনা প্রদান করছেন, আল্লাহ আমাদেরকে আশাবাদ প্রদান করছেন, আল্লাহ আমাদের জন্য আশার আলোর একটা ব্যবস্থা করে দিয়েছেন। মুসলিম ভাইয়েরা, এই দুটি দুর্দশা সমান নয়। কেন নয়? কারণ আপনি ঈমানের অধিকারী, আর ঈমানের সাথে সাথে আপনার আশাবাদ থাকবে, আল্লাহর প্রতি আপনার আশা আকাঙ্ক্ষা থাকবে। সেই আশাটি কি? দুই ধরনের আশা রয়েছে। একটি হলো পার্থিব আশা, আরেকটি হলো ধর্মীয় আখেরাত কেন্দ্রিক আশা। পার্থিব আশার ক্ষেত্রে আপনি আল্লাহর সাহায্য আশা করছেন, আপনি আল্লাহর পক্ষ থেকে বিজয় আশা করছেন, আপনি আল্লাহর অলৌকিক হস্তক্ষেপের আশা করছেন। কারণ যখন আল্লাহ কোনো কিছু করার সিদ্ধান্ত নেন, তখন ছোট বাহিনী বড় একটি বাহিনীকে পরাজিত করে দেবে, একজন মাত্র ব্যক্তি একটি জনগোষ্ঠীকে পরাজিত করে দেবে। তো আপনি এই পৃথিবীতে আল্লাহর প্রতি আশা পোষণ করেন। যেমন আল্লাহ কোরআনে বলেছেন, আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহ এমন মাধ্যম দ্বারা সাহায্য প্রদান করেন যা আপনি কখনো কল্পনাও করেননি। আর যে আল্লাহর উপর ভরসা করেছে, আল্লাহ তার জন্য যথেষ্ট, তিনিই তার তত্ত্বাবধায়ক হয়ে যাবেন। তো আপনি আল্লাহর অলৌকিকতার আশা করেন, আপনি আল্লাহর সাহায্যের আশা করেন, আপনি আল্লাহর সহায়তার আশা করেন। আর দ্বিতীয় ধরনের আশাটি হল, যদি পার্থিব সাহায্য না আসে, যদি অলৌকিক ঘটনা না ঘটে, যদি আপনি দুঃখ, যন্ত্রণা এবং দুর্দশার মাঝে মৃত্যুবরণ করেন, সেক্ষেত্রেও আপনার একটি আশা থাকবে যা একজন কাফেরের কখনোই থাকবে না। আর সেটা হলো আল্লাহর পুরস্কারের আশা, আল্লাহর জান্নাতের আশা, আল্লাহর সন্তুষ্টি লাভের আশা। আপনার আখিরাতের পুরস্কারকে কখনোই নিঃস্ব অবস্থার এমন ব্যক্তির সাথে তুলনা করা যাবে না যে আখিরাতে বিশ্বাস করে না। তো এই দুটি কখনোই সমান নয়। ঈমানদার সর্বদাই বিজয়ী, ঈমানদার সর্বদাই বিজেতা। এই দুনিয়ার ফলাফল যাই ঘটুক না কেন, কারণ কি? কারণ আপনার রয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস, যা আপনার প্রতিপক্ষ কখনোই পাবে না। আপনি একটি লক্ষ্যের জন্য, একটি স্বপ্ন পূরণের জন্য উচ্চাকাঙ্ক্ষা করেন, আপনি আল্লাহর সন্তুষ্টি পাবার জন্য উচ্চাকাঙ্ক্ষা করেন, কিন্তু যে আল্লাহকে বিশ্বাস করে না, সে কখনোই সেই উচ্চাকাঙ্ক্ষা করতে পারবে না। তো তৃতীয় প্রজ্ঞাটি হল, ঈমান আমাদেরকে আশা প্রদান করে, ঈমান আমাদেরকে সাহস প্রদান করে, ঈমান আমাদেরকে সম্মুখে চালিত করে, ঈমান আমাদেরকে ভবিষ্যতের প্রতি দৃষ্টি প্রসারিত করার সুযোগ করে দেয়। যদি এই পৃথিবী অন্ধকারাচ্ছন্ন এবং বিবর্ণও হয়ে যায়, যদি এই পৃথিবী আপনাকে পৃষ্ঠপ্রদর্শনও করে, ঈমান আপনাকে এগিয়ে যাওয়ার আশা প্রদান করবে এবং আপনাকে তাড়িত করবে এমন কিছু করার জন্য যা হয়তো আপনি অন্যথায় করতেন না। এটাই হলো তৃতীয় প্রজ্ঞা। এই আয়াত থেকে প্রাপ্ত চতুর্থ প্রজ্ঞাটি হল যন্ত্রণা এবং ভোগান্তির প্রতি সহানুভূতি। এ কথাটা আমি কোথা থেকে পেলাম? এই আয়াতে আল্লাহ ঈমানদারদেরকে সান্ত্বনা প্রদান করছেন, আল্লাহ ঈমানদারদের প্রতি সহানুভূতি জানাচ্ছেন এবং তাদেরকে উৎসাহব্যঞ্জক বাণী শোনাচ্ছেন। ও ঈমানদার, তুমি যদি কষ্টে থাকো, চিন্তা করো না, এটা অন্যদের মতো না, তোমার জন্য সুসংবাদ রয়েছে। এটা কি? এটা সহানুভূতি, এটা উৎসাহের বাণী, এটা সান্ত্বনার বাণী। আর এটা আমরা শিখেছি কোরআন এবং সুন্নাহ থেকে। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাউকে কষ্টের মাঝে দেখতেন, যখন তিনি কাউকে দুর্দশার মাঝে দেখতেন, তখন তিনি স্বস্তিদায়ক কথা বলতেন। তিনি বলতেন, আল্লাহ এই কঠিন সময়টাকে তোমার জন্য সহজ করে দিন। তিনি বলতেন, আল্লাহ তোমাকে ধৈর্য ধরার শক্তি দিন। তিনি বলতেন, আল্লাহ তোমার পুরস্কার বৃদ্ধি করে দিন। তো এটা কোরআনের পন্থা এবং নবীজির প্রদর্শিত পন্থা যে যখন আমরা মানুষকে যন্ত্রণায় কাতর অবস্থায় দেখব, আমরা স্বস্তিদায়ক কথা বলবো, অনুপ্রেরণাদায়ক কথা বলবো। এটাই এই আয়াত থেকে প্রাপ্ত চতুর্থ প্রজ্ঞা। আর এই আয়াত থেকে প্রাপ্ত পঞ্চম প্রজ্ঞাটি হল, আল্লাহ কেন এই আয়াতটি নাজিল করলেন। আয়াতটির শুরুর অংশ ইঙ্গিত দিচ্ছে যে কেন আল্লাহ এটি নাজিল করেছেন। ওয়ালা তাহিনু ফি ইবতিগাইল কওম, অর্থাৎ শত্রুর পিছে তাড়া করার সময় দুর্বলতা এবং অলসতা প্রদর্শন করবে না। উহুদ যুদ্ধের পর কিছু মুসলিম মনোবল হারিয়ে ফেলেন। কি আর করার আছে, তারা তো এখন জয়ী, আমার তো আর কিছু করার নেই। আর আল্লাহ বললেন, অলসতা করো না, আশা ছেড়ে দিও না। আল্লাহর প্রতিদানের প্রত্যাশাপূর্ণ এই আলোচনা, দুর্দশা এবং দুর্যোগকে মেনে নেয়া সম্পর্কিত এই আলোচনার সাথে পরাজয়ের কোনো সম্পর্ক নেই। একজন মুসলিমের কোনো পরাজয় নেই। একজন মুসলিম আশা ছেড়ে দেয় না, একজন মুসলিম নিরাশায় আচ্ছন্ন হয়ে যায় না। আল্লাহর শপথ, আমরা তাকদীরে বিশ্বাস করি, কিন্তু তাকদীরের উপলব্ধি আমাদেরকে সর্বোচ্চটা করার জন্য অনুপ্রাণিত করবে। তাকদীর অর্থ এটা না যে আমরা বসে থাকব আর দুর্দশা ঘটে যাওয়ার সুযোগ করে দেব। তাকদীর অর্থ এটা না যে আমরা বোমা পতিত হওয়ার সুযোগ করে দেব আর এরপর কিছুই করব না, গোটা পৃথিবী বয়কট করবে আর আমরা নিশ্চিন্তে বসে থাকব। আল্লাহর শপথ, আমরা তাকদীরে বিশ্বাস করি আর আমরা বিশ্বাস করি যে আল্লাহর তাকদীর ছাড়া কোনো কিছুই ঘটে না, কিন্তু তাকদীর আমাদেরকে সক্রিয়তার প্রতি অনুপ্রাণিত করে।
আয়াতের শুরুতে এটাই বলা হয়েছে। শত্রুর পিছুনিতে দুর্বল হয়ে পড়ো না। আবু সুফিয়ানের সেই কাফেলা চলে যাচ্ছে, কুরাইশরা পালিয়ে যাচ্ছে। ও মুসলিমগণ, তোমরা দুর্বল হয়ে পড়ো না। হ্যাঁ, আমি জানি যে তোমরা যন্ত্রণার মধ্যে রয়েছ, আমি জানি যে তোমাদের রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু দুটি পক্ষ এখানে সমান নয়। তোমরা আল্লাহর কাছ থেকে এমন কিছু পাবে যা তারা পাবে না। তাই সক্রিয় হয়ে ওঠো, শক্তিশালী হয়ে ওঠো, সর্বোচ্চ চেষ্টা করো, আল্লাহর উপর আস্থা রাখো, কখনোই পিছু হটবে না, আশা ছেড়ে দেবে না। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। আশা ছেড়ে দিও না, পিছু হটে যেও না, তোমরাই বিজয়ী যদি তোমরা ঈমানদার হও। গাজা এবং গোটা পৃথিবী জুড়ে যা ঘটে যাচ্ছে তার আলোকে এই আয়াতটি এখন নতুন করে এক গভীর তাৎপর্যপূর্ণ অর্থ প্রদান করছে। প্রকৃতপক্ষে এটা একটা যন্ত্রণাদায়ক বাস্তবতা, কিন্তু দুটি যন্ত্রণা এক নয়। মুসলিমরা এখন যেমন যন্ত্রণা ভোগ করছে, আমাদের প্রতিপক্ষরাও ইতিহাসে তেমন যন্ত্রণা ভোগ করেছে। এটাই মানবজাতির বাস্তবতা। ঠিক যেমন আমরা এখন দুর্দশার মাঝে আছি, একসময় আমাদের প্রতিপক্ষরাও দুর্দশার মাঝে ছিল। কিন্তু এই দুটি দুর্দশা এক নয়, দুটি হত্যাকাণ্ড সমান নয়, দুটি গণহত্যা সমান নয়। কারণ আমাদের যা রয়েছে তাদের তা নেই। আমাদের সাথে আল্লাহ আছেন, তাদের সাথে আল্লাহ নেই। سبحانه وتعالى আমাদের সাথে আল্লাহর সাহায্য রয়েছে, তাদের সাথে আল্লাহর সাহায্য নেই। আমাদের আখিরাত আছে, তাদের আখিরাত নেই। কিন্তু এগুলো সবই সান্ত্বনা। এর অর্থ এটা না যে আমরা প্রচেষ্টা ছেড়ে দেব এবং মেনে নেব। না, আমাদের ঈমান থেকে আমরা সাহস সঞ্চয় করব, সুরক্ষা লাভ করব, আর তারপর পরিস্থিতি পরিবর্তনের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে কোরআনের এই শিক্ষা থেকে উপকৃত হওয়ার সামর্থ্য প্রদান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।